খুন হওয়া শুভঙ্কর সাহার মৃতদেহ বৃহস্পতিবার মর্গ থেকে ময়নাতদন্তের পর শোক মিছিল করে দেহ ফিরল বাড়িতে। ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি ফেরার সময় খুন হয়েছিল শুভঙ্কর। একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে খুন করে। এই খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করলেন শুভঙ্করের বাবা বাদল সাহা। ছেলেকে তো আর ফিরে পাবো না, যারা আমার ছেলেকে খুন করেছে তাদের যাতে কঠোর শাস্তি হয়। জিবি হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে এই কথা বললেন ছেলেহারা বাবা বাদল সাহা। আমরা সুস্থ বিচার আর কিছু আমার ছেলে তো আর পাইতাম না, ছেলে তো আর পাইতাম না, যা সুস্থ বিচার হয়। বিশ্বকর্মা পুজোর দিন গভীর রাতে বাড়ি ফেরার সময় রাজধানীর বেলাবর লোকনাথ চৌমুনি এলাকায় একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাদল সাহার ছেলে শুভঙ্কর সাহাকে। তার পরিপ্রেক্ষিতে এদিন ছেলের খুনিদের বিচার চাইলেন তিনি। মৃত শুভঙ্কর সাহার বাড়ি বেলাবর কাঞ্চননগর এলাকায়। আহত যুবকের বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুভঙ্কর রাতের বেলায় বাড়িতে আসছিল, সেই সময় তার উপর একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শুভঙ্কর গুরুতরভাবে আহত হয়। এলাকার লোকজন শুভঙ্করকে উদ্ধার করে প্রথমে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ছেলেকে বাঁচাতে পারেনি। চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শুভঙ্কর। এই খুনের ঘটনা তদন্তে নামে আমতলী থানার পুলিশ পাপন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে, এডিশনাল এসপি এসডিপিও সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে, কিন্তু তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। এদিকে দুপুর নাগাদ শুভঙ্করের মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। রাত্রে পূজা দীক্ষা বাড়ির যাওয়ানোর সময় তারা এখানে রাস্তার মধ্যে পাইয়া অন্য কোনো ঝামেলা হয়েছে। আগে ঝামেলা হওয়ার পরে ওই তারা দেয় পূজা দীক্ষা 3জন না 4জন আইতেছে, আওয়ার পরে তারা আর কোনো যায় জিজ্ঞাসা নাই। তারা এলুফাতারি বাড়ি মাঝে স্কুটির থেকে মনে ফালাই দিছে, ফালাই যায় এলুফাতারি মুখের মধ্যে সব কুপানি আরম্ভ করছে, দাঁড় করছে দিয়ে। কতজন আসছিল? এরা 10-15 জন আসছিল। আচ্ছা, তো এই যারা মারধর করছে এর মধ্যে কি কারোর নাম জানেন? ও তার নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা, 6 জনের নাম জানি, 6 জনের নাম দিয়ে। কি নাম তার? তার নামটা সঠিকভাবে কইতে পারতাম না, মনে নাই। আচ্ছা, কিন্তু যা কইছে তা এর নাম দিয়ে দিচ্ছে। আপনার ছেলে কি করতো? আমার ছেলে সাউন্ডের কাছে। এদিকে জিবি হাসপাতালে মর্গে মৃতদেহ ময়নাতদন্ত হওয়ার পর একটি শোক মিছিল সংগঠিত করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয় মৃতদেহটি। পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছে। এদিন মিছিলের সিংহভাগ ছিল যুব মোর্চার কর্মী সমর্থক, কারণ শুভঙ্কর যুব মোর্চার সক্রিয় সদস্য ছিলেন। তাই এই হত্যার পেছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় শোক মিছিল থেকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।